আপেল বাগান দেখতে প্রতিদিন শত শত মানুষের ভিড়। ভিনদেশি ফল হলেও স্বাদ ও পুষ্টিগুণের কারণে যুগ যুগ ধরে এদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি ফল আপেল। কিন্তু জানেন কি, এবার সেই আপেলই চাষ হচ্ছে বাংলাদেশের মাটিতে। থোকায় থোকায় ঝুলছে আপেল, আর সেই দৃশ্য দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন একটি বাগানে। আমাদের বীরগঞ্জে এই প্রথম আপেল গাছ আমি দেখলাম এবং ঘুরে দেখলাম, অনেক সুস্বাদু খাইলাম, খুব ভালো লাগলো। বিদেশের কোনো বাগান নয়, এই আপেল বাগানটি অবস্থিত দেশের উত্তরের জেলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। দেশে প্রথমবারের মতো সফলভাবে আপেল চাষ করে ব্যাপক আলোচনায় এসেছেন কৃষিবিদ ইমরুল আহসান। আমরা দিনাজপুর সহ এই উত্তর অঞ্চলে, বিশেষ করে বৃহত্তর দিনাজপুরে আমাদের এই গ্রিন আপেল বা সামার আপেল যেগুলো বলি, এগুলো আমরা সফলতার সাথে চাষ করতে পারবো বলে মনে করছি। আমি আপেল গাছ লাগাইছি, আমরা এই আপেল গাছের সার বীজ দেওয়া করি। আপেলের এবার সুন্দর এবার প্রথম আইছি, আপেল দেখে সুন্দর লাগছে। তিনি দিনাজপুর হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা এবং তাসনিয়া অ্যাগ্রো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক। সামার রাম্বো, কাশ্মীরি, হরিমন 99, আন্না, ডরসেট এই জাতগুলোতে ব্যাপকভাবে ফলন এসেছে। তার গবেষণা খামারে কয়েক বছর ধরে বিদেশি আপেলের বিভিন্ন জাত নিয়ে গবেষণা চলছিল। চলতি মৌসুমে 25টি গাছের মধ্যে 12টি গাছে ধরেছে থোকায় থোকায় আপেল। গত বছর যেখানে ফল ছিল মাত্র 50টির মতো, এবছর সেখানে ফলন হয়েছে 15 শতাধিক। ইমরুল আহসান জানান, বাংলাদেশের আবহাওয়ায় আপেল চাষ সম্ভব, তবে এর জন্য দরকার সঠিক পরিচর্যা, পুষ্টি উপাদান এবং নির্দিষ্ট হরমোনাল ট্রিটমেন্ট। আপেল বাগান দেখতে আসা দর্শনার্থীরা জানান, বাংলাদেশে আপেল চাষ সম্ভব তা আগে তারা কল্পনাও করেননি। এই বাগান ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ, আর নতুন করে স্বপ্ন দেখছেন অনেক কৃষক ও বেকার যুবক। কৃষিবিদ ইমরুল আহসান আশা করছেন, সঠিক পরিকল্পনায় ভবিষ্যতে বাংলাদেশেই আপেলের চাহিদা পূরণ করা সম্ভব হবে।